আমাদের কাছে শাইখের কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হজ ফরজ হওয়ার বিধান কি একজনের উপর? আমরা আগে বলেছি জাকাত ফরজ হওয়ার বিধান, এখন আমরা বলতে চাচ্ছি যে হজ ফরজ হওয়ার বিধান কি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মানুষদের মধ্যে যারা সেখানে যাওয়ার অর্থাৎ বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য আছে, তারা যেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে এগিয়ে হজ করা তার জন্য অবশ্যই কর্তব্য, অবশ্যই ফরজ। এখন যারা বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতন সামর্থ্য আছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন এবং সামর্থ্যের ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যায় বলা হয়েছে যে সামর্থ্য হলো ওই ব্যক্তির হাতে প্রয়োজনীয় সংসারের প্রয়োজনীয় অতিরিক্ত পরিমাণ টাকা থাকার পরে যে বাইতুল্লাহ শরীফে পৌঁছার মতন যদি তার এবিলিটি থাকে, এই পরিমাণ তার কাছে যে টাকা পয়সা মজুদ থাকে যে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত ঘুরে মক্কাতুল মুকাররমা পর্যন্ত ঘুরে আসতে পারবে, এইরকম সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক জন্য তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দেন। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করে দেন, সুতরাং তোমরা হজ করো। আশা করি প্রশ্ন পেয়ে গেছেন।